আর এই সাইডে যেগুলো আছে সেগুলো 200-250 করে দাম। আর এই সাইডে সবগুলো 50-60 টাকা করে চলে আসবে। তো মেন যে মনাস্ট্রিটা আছে, মেন মনাস্ট্রিটার একদম মেন প্রেমিসেসটাতে আমরা দাঁড়িয়েছি। এটা হচ্ছে মেন মনাস্ট্রিটা। তো এই হলো আমাদের ডাবলিং ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো একদম 360 ডিগ্রি ভিউটা দেখা যায়। আমি একবার ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই। আমাদের শপিং কিছু করা হয়নি এখন অবধি। তো দাদা বললো যে লাভা মনাস্ট্রি যাওয়ার পথে এখানে একটা রাস্তা আছে, এখানে রাস্তাটাতে কিছু দোকানপাট আছে টুকটাক, এখান থেকে কিনে নিতে পারো। এই রাস্তাটা দিয়ে তোমার লাভা মনাস্ট্রি যাওয়ার রাস্তাটা। আমরা এখন লাভাতেই আছি নেবে। আর তোমাদের করছি আমি দোকানপাটগুলো একটু দেখে দিচ্ছি। টুকটাক শপিংয়ের যদি শখ থাকে তাহলে এখান থেকে তোমরা একটু সোভেনিয়ার টাইপের জিনিসগুলো এখান থেকে তোমরা কিনে নিতে পারো। আমি একবার জাস্ট তোমাদের দোকানগুলো একবার দেখিয়ে দিই একবার। তো এই হচ্ছে এখানকার রাস্তার দুই সাইডে দোকানগুলো। টুকটাক থেকে শুরু করে জিনিসগুলো কিছু চোখে কেনার মতো পড়ুক। এখানটাতে কিছু জিনিস আছে। আমরা একটু এগিয়ে যাই, দেখি কেনাকাটি করার থাকলে তখন আমি তোমাকে জিনিসগুলো দামগুলো দেখানোর একবার চেষ্টা করছি তোমাদেরকে। একটু এগিয়ে যাই নিচে, আশা করি আরও কিছু দোকান পাবো আমরা। টুকটাক সোভেনিয়ারের জন্য এই জিনিসগুলো নেওয়া যেতে পারে। এগুলো ছোটোগুলো তোমার 60 টাকা করে দাম বলছে। আর এই সাইডে যেগুলো আছে সেগুলো 200-250 করে দাম। আর এই সাইডে সবগুলো 50-60 টাকা করে চলে আসবে টুকটাক সোভেনিয়ারের জন্য। এগুলো প্রায় 300 টাকার কাছাকাছি দাম এগুলো এখানকার। তো এগুলো টুকটাক জিনিস, এগুলো যেগুলো সোভেনিয়ারের জন্য নেওয়া যেতে পারে। অঙ্কুশদা বাড়ির জন্য জ্যাকেট সোয়েটার টাইপের নিচ্ছে। এদিকে জুতোরও কালেকশন আছে, চাইলে এখান থেকেও নিতে পারো। তো দেখা যাক কেনাকাটিগুলো একটু কমপ্লিট হয়ে যাক, তারপর আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তাহলে আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, সবারই কাছে প্যাকেট চলে এসেছে। সোভেনিয়ার টুকটাক জিনিস বন্ধুবান্ধব, স্টুডেন্টস, বাড়ির লোকজন সবারই জন্য জিনিস নিয়ে নেওয়া হয়েছে এনিওয়ে। তো শপিং কমপ্লিট করে আচ্ছা দামগুলো যেটা বলি, চায়ের কাপ নিলাম, তোমার চায়ের কাপগুলো 120 টাকা করে বলছে। আর তোমার চাবি রিংগুলো নিলাম যেগুলো, সেগুলো তোমার 50 টাকা করে বলছিল। আর টুকটাক দু একটা জিনিস কিনেছি ছোটোখাটো, তোমার 20 টাকা করে। ওই ফ্ল্যাগ মতো যেগুলো বাইকে লাগায় সেগুলো, না সরি, ওগুলো 30 টাকা করে বলছিল। এনিওয়ে তো আমাদের শপিং এখন কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমরা ঢুকবো এবার লাভা মনাস্ট্রিতে। তো ভিডিওটা ওখানে গিয়ে তোমাদের সাথে কন্টিনিউ করছি আবার। ওকে, আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে। আর শপিং করতে করতে খিদেও লেগে গেছিলো। তো আমরা চিকেন মোমো অর্ডার করে দিয়েছি একটা দিদির দোকানে এসে। দোকানে এসে আমরা চিকেন মোমো অর্ডার করে দিলাম। তো 60 টাকা করে এগুলো প্লেট, ঠিক আছে। মোমোর সাথে চলে আসুক আমাদের স্যুপটাও। তো আমরা খেয়ে নিই, তারপরে এবার লাভা মনাস্ট্রিতে ঢুকবো। এখানে সামনে আছে লাভা মনাস্ট্রি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি একদম লাভা মনাস্ট্রির সামনে। যখন আমরা নিউ মাইল জংশন থেকে এসেছিলাম তখন এই রাস্তাটা থেকে এসেছিলাম। এই রাস্তা থেকে বেরিয়ে এইদিকে সোজা চলে গেছিলাম। এই রাস্তা দিয়ে যে গাড়িগুলো পেরিয়ে যাচ্ছে, এই ঠিক তেমাথার মোড়টাতে আছে তোমাদের লাভা মনাস্ট্রিটা। মনাস্ট্রিটা অ্যাকচুয়ালি নামটা হচ্ছে এটা কাকিও থিকেলিং ইনস্টিটিউট, এইটা হচ্ছে মনাস্ট্রিটার অ্যাকচুয়াল নামটা। এনিওয়ে চলো ভেতরে ঢুকি, ভিডিওটা কন্টিনিউ করছি আবার। তো এখন লাভা মনাস্ট্রির ভেতরে আছি আমরা। এটা হচ্ছে লাভা মনাস্ট্রির মেন এন্ট্রান্সটা। আর এই দিকে আছে মনাস্ট্রিটা। আর এই দিকগুলো হচ্ছে ছাত্রাবাস আছে, এখানটাতে হোস্টেল আছে। এরা এখানে মেডিটেশন সেন্টারও আছে এই সাইডগুলোতে। আর ঠিক মনাস্ট্রির বাইরের ভিউটা ঠিক এরকম কিছুটা। এটা একটা অসাধারণ ভিউ পয়েন্টের মতো, একটা অসাধারণ একটা জায়গা। তো চলো আর একটু এগিয়ে যাওয়া যাক মনাস্ট্রির দিকে। ওকে, তো মেন যে মনাস্ট্রিটা আছে, মেন মনাস্ট্রিটার একদম মেন প্রেমিসেসটাতে আমরা দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মেন মনাস্ট্রিটা। এই সাইডে আরও এগুলো নিশ্চয়ই কোনো ডেলিগেসি এলে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে নিশ্চয়ই এরকম। আর এদিকে একটা বিল্ডিং। আর এর ভেতরে একবার ঢুকি, দেখি ভেতরে। জানি না ছবি ভিডিওগ্রাফি অ্যালাও আছে নাকি। তো একবার ভেতরে ঢুকে করছি, ভিডিওটা দেখাচ্ছি একবার। তো মনাস্ট্রির ভেতরটা হচ্ছে এরকম। এখন আপাতত কেউ নেই, এখানটা ফাঁকাই আছে। তো আমি এই জিনিসটাকে ভালো করে একবার দেখিয়ে দিই, ওয়ালগুলো কীরকম ডেকোরেট করা আছে। আর বুদ্ধাজি বিরাজমান। কিছুক্ষণ একটু বসবো এখানটাতে, দাদারা নিচে অপেক্ষা করছে। তো
তারপরে ভিডিওটা এখান থেকে বেরিয়ে তারপরে আবার কন্টিনিউ করছি। ওকে, মনাস্ট্রি থেকে বেরিয়েছে ঠিক সামনেটাতে একটা ছোট্ট একটা খেলা মাঠ দেখতে পাচ্ছি। এখানটাতে একজন দুজন ছোট্ট বাচ্চা ছেলে খেলছো, বাট এখানটাতে দাঁড়ানোর টাইম নেই, আমাদের নেক্সট ভিউ পয়েন্টটাতে যাওয়ার আছে এখন। এনিওয়ে গাড়ি দাঁড়িয়ে আছে ওখানটাতে, সবাই অপেক্ষা করছে। তো নেক্সট ভিউ পয়েন্টটাতে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তখন। চলো তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার। তো লাভা মনাস্ট্রি থেকে বেরিয়ে এখন ডাবলিং ভিউ পয়েন্টের দিকে যাওয়া হচ্ছে। আর বাকি দুজন গাড়িতে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের কি মাথায় আইডিয়া এলো, আইডিয়াটা রন্ধার মাথায় এলো যে এই পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে একবার হেঁটে যাওয়া যাক। তো ড্রাইভার সাহেব বললেন কাছে, আমি বললাম ঠিক আছে চলো একটুখানি হেঁটে যাই, একবার দেখিয়ে দিই একবার জায়গাটা একবার। রাস্তার দুই ধারে পাইন গাছের জঙ্গল আছে, মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, আমি আর রন্ধা হেঁটে আছি, আমি জায়গাটা একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে রাস্তা, আর দুই সাইডে পাইন গাছের জঙ্গল। এই আমাদের গাড়ি, এরা গাড়িতে যাক, আমরা দুজন হেঁটেই যাই। ডাবলিং ভিউ পয়েন্টের সামনে আর কি চলে এসেছি। তো বাকি ভিডিওটা ওখানে গিয়ে কন্টিনিউ করছি, আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার বাকি ভিডিওতে তাহলে। তো এটা হলো ডাবলিং ভিউ পয়েন্টের এন্ট্রি পয়েন্টটা, আর এটাকে টিকিট পয়েন্ট আছে একটা। টিকিট কাউন্টার থেকে তোমাদের টিকিট কালেক্ট করে নিতে হবে, 20 টাকা করে পার পারসন টিকিট। আমি টিকিট একবার দেখিয়ে দিই তোমাদের। তো অঙ্কুশদা টিকিট কেটে নিয়েছে, আমি ভেতরে যাই এবার, বাকিটা গিয়ে ভেতরে কখন দেখাচ্ছি তোমাদের। তো এই হলো আমাদের ডাবলিং ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো একদম 360 ডিগ্রি ভিউটা দেখা যায়। আমি একবার ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই। এইদিকে সানসেট হতে চলেছে, আর এইদিকে আছে দূরে কাঞ্চনজঙ্ঘা। এইটা হলো আমাদের কাঞ্চনজঙ্ঘা, পুরো একদম 360 ডিগ্রি একটা ভিউ আছে এখানটাতে। এখানে ছোট্ট মতো একটা স্কাইওয়াকের ব্যবস্থা করা আছে, কাঁচের তৈরি, আর লেখা আছে এখানটাতে ডু নট এন্টার উইথ শুজ। তো যা হোক আর কি, কেউ জুতো খুলে তো উঠলো না, কাউকে তো দেখলাম না জুতো খুলে এখানে যেতে। এনিওয়ে ভিউটাকে এবার পেছনে রেখে, সানসেটটাকে পেছনে রেখে কিছুক্ষণ নিচে বসবো। নিচে বসার পর তারপরে এবার আমাদের ফাইনাল ডেস্টিনেশন যেটা আছে কাফেরগাঁও, যেখানে আমরা থাকবো রাত্রে, সেই জায়গাটাতে আমরা যাব। হোটেল যাওয়ার পথে লোলেগাঁওয়ের পাশে পার্কটাতে একটুখানি দাঁড়িয়েছি। এইটা আমার ব্যাকগ্রাউন্ড আছে লোলেগাঁও পার্কটা, আমি একবার পুরোটা ভিউটা দেখিয়ে দিচ্ছি একবার। আর রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে এখন। দাদা গাড়িটা একটু চেঞ্জ করবে, দাদার ইঞ্জিনটাতে একটু সমস্যা হচ্ছে, তো গাড়িটাকে একটু চেঞ্জ করবো। এনিওয়ে আমি তোমাকে একবার জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছি, রাস্তার মাঝখানে জায়গাটা কীরকম দেখতে লাগছে, পার্কের ঠিক পাশে একদম। এইটা হলো লোলেগাঁও পার্কটা, তোমার এই সাইড থেকে এন্ট্রি আছে লোলেগাঁও পার্কটাতে ঢোকার জন্য। আর এইখানটাতে তোমার আই লাভ লোলেগাঁও লেখাই আছে। এনিওয়ে সবার একটু খুব খিদে পেয়ে গেছে, সবাই একটু টায়ার্ডও আছে, তাই আমরা এখন আলাদা করে পার্কে আর ঢুকছে না, সবাই একটু দাঁড়াচ্ছে। দাদা গাড়িটা চেঞ্জ করে নি, আমরা বেরিয়ে পড়বো এখান থেকে আবার। সন্ধ্যাবেলায় সুন্দর টাইম কাটানোর একটা জায়গা।